আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আসছি আমরা একটা মোটর রিপেয়ারিংয়ের কাজে। মোটরটা লাগানোর পর থেকে নাকি পানি ওঠে না, অন্য এক মিস্ত্রি কাজটা করে গেছে। তো পানি উঠাতে না পারার কারণে আজকে আমাদেরকে খবর দিয়ে এনেছে। আমরা এখন দেখবো, আসলে আমরা লাইনগুলো বাইর দিয়ে চেক করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু পানি উঠতেছে না। তো এখন আমরা চেক বাল্বটা কলম পাইপটা উঠাবো, উঠাই দেখবো আসলে ভিতরে কী সমস্যা, কী কারণে পানি উঠতেছে না। যে পাবেল এটা খোল, আপনার সাথে থাকুন। আমরা কলম পাইপটা তুলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা। যে আমাদের কলম পাইপটা তোলা শেষ। পাবেল, চাষা চেক বাল্বের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, পানি কি কারণে উঠতেছে না? চেক বাল্বের সমস্যা হচ্ছে চেক বাল্ব উল্টা লাগানো। চেক বাল্ব উল্টা লাগাই না? চেক বাল্ব উল্টা। কি কো, তো পানি উঠবো কেমন? চেক বাল্ব উল্টো হইলে পানি কি নিচের দিকে যাইব না উপরের দিকে আইব? এই যে আমাদের চেক বাল্বে নাকি সমস্যা দেখতেছে। দেই চিহ্নকে কই, এই তো এই চিহ্ন। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের এই যে অ্যারো চিহ্নটা দেখতেছেন, এই অ্যারো চিহ্নটা উপরের দিকে তীরের মুখটা থাকার কথা, কিন্তু এটা নিচের দিকে যার কারণে আসলে পানি উঠতেছে না। কারণ এই যে এটা ভিতরের দিকে চাপ দিলে না ঢোকার কারণে পানি উঠে না, উল্টে যেহেতু উল্টা লাগছে, এটা বাইরের দিকে টান দিলে বাইরে স্প্রিং করে। তার মানে হচ্ছে আমাদের এই যে চেক বাল্বটা উল্টা লাগানোর কারণে পানি উঠতেছে না। এই যে দেখতেছেন আমাদের এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারো চিহ্নটা দেখতেছেন, এই অ্যারো চিহ্নটা উল্টা দেখাচ্ছে।